আমার তো অনেক কৃষি জমি আছে, অনেক ফিশারি আছে, কিন্তু কোনোটাই দুনিয়ার মতন লাভবান না। এটা যে কেউ বপন করে চাষ করে লাভবান হতে পারে। এটা কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না, আর বাজারজাত করারও কোনো চিন্তা ভাবনা নাই। দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, সবার প্রতি শুভকামনায় শুরু করছি গ্রামীণ চাষির আজকের পর্ব। দর্শক বন্ধুরা, বর্ষাকালে আমাদের দেশের কৃষকেরা যে ফসলটি চাষ করে সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে, তার মধ্যে বিলাতি ধনেপাতা অন্যতম। তবে এই বিলাতি ধনেপাতার সঠিক বীজ না পাওয়ার কারণে ও চাষ পদ্ধতি না জানা থাকার কারণে অনেকেই লসের সম্মুখীন হয়ে থাকেন। দর্শক বন্ধুরা, আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেল আপনাদের কৃষি জীবনকে লাভবান করে তোলার জন্য কৃষি সম্পর্কিত তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি কিশোরগঞ্জের তারাইলের চর তালজাঙ্গা গ্রামে। এই গ্রামের প্রায় 100 কাঠা জায়গা জুড়ে চাষিরা চাষ করছেন বিলাতি ধনেপাতা। কথা বলবো এই গ্রামের চাষি সাইফুল ইসলামের সঙ্গে। তিনি কিভাবে বিলাতি ধনেপাতা চাষ করে সফলতা অর্জন করেছেন, চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি ইউনুস আলী। আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর দেরি না করে চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো জি, আল্লাহ। আমাদের এই দর্শকদের একটু আপনি পরিচয়টা দেন। আমার নাম সাইফুল ইসলাম, জি। সত্যলাঙ্গা গ্রাম নিবাসী। জি, এখানে এসে দেখলাম আপনি এই বিলাতি ধনেপাতা চাষ করছেন। জি, এই বিলাতি ধনেপাতা চাষে কিভাবে আসলেন? ধরুন বিগত 10 বছর আগে আমাদের এলাকায় একজন অল্প অল্প জায়গা ধনিয়া চাষ করছিল। এই 10 শতাংশ জায়গার মতো। তো উনি চাষ করলে দেখলাম যে এই এমনি সাময়িকভাবে যে টাকাটা খরচ হয় তার তুলনায় অনেক লাভ বেশি। আচ্ছা, এক কাটাকে দেখা গেল যে সে 60,000 টাকা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, তাই মোটামুটি ধরুন খরচ 10 থেকে 15,000 টাকা, পুরোটাই লাভ। তখন মাথা চিন্তা গেল যে আমি আগে টমেটো চাষে জড়িত ছিলাম, অনেক জমি টমেটো চাষ করতাম। তো সেখানে যে লেবার খরচ হয় আর বাজারে যে মূল্য পাওয়া যায়, সেই তুলনায় দেখলাম যে ধনিয়া চাষে অনেক লাভবান। সেই চিন্তা ভাবনা করে আবার ধনিয়া চাষের দিকে আগাইছি। মানে এর আগে আপনি কি অন্যান্য কৃষি টমেটো চাষ করতেন? টমেটো চাষ করতাম। এরপরে আপনি ধনেপাতা চাষ করে দেখলেন যে এটার মধ্যে লাভ বেশি। এটার মধ্যে লাভবান বেশি। আচ্ছা, এটা কত বছর আগে আপনি শুরু করছেন ধনেপাতা চাষটা? ধরেন 10 বছর আগে থেকে। আচ্ছা, প্রথম কতটুকু জায়গাতে আপনি শুরু করছেন? প্রথম আপনি 30 শতক জমির মধ্যে করছিলাম। আর এই বছর আপনি বর্তমানে কতটুকু জায়গাতে আপনি ধনেপাতা চাষ করছেন? বর্তমানে আমার এখন 17 কাঠা জমি আছে। আমরা 33 শতাংশ জায়গার হিসাব করি যে কেউ যদি 33 শতাংশ জায়গায় ধনেপাতা চাষ করে তাহলে এখানে কত টাকা খরচ হতে পারে? ধরুন 45 থেকে 50,000 টাকার মতো খরচ হবে। খরচ। আর এই 33 শতাংশ জায়গায় সব খরচ বাদ দিয়ে কত টাকা লাভ করা সম্ভব? খরচ বাদ দিয়ে 1,10,000 টাকার মতো থাকবে। মানে বর্তমানে যে বাজারে আমরা বিক্রি করতেছি 33 শতাংশ জমি, আপনি 1,60,000 থেকে 80,000 টাকা পর্যন্ত। আপনারা তো বিক্রি করেন স্থানীয় ব্যাপারীর কাছে। জি। 33 শতাংশ জায়গার থেকে সে কতটুকু বিক্রি করতে এরকম মনে করেন যে? সে আপনি এটা উত্তোলন করিয়া বাজারজাত করিয়া 33 শতাংশ জায়গা থেকে সে 3.5 থেকে 4 লাখ টাকা বিক্রি করবে। বীজটা কখন বপন করতে হয়? এটা মনে করেন যে কার্তিক মাসে যখন ধান জমির মধ্যে যখন শীষ বের হয় তখন এটা বপন করতে হয়। অনেকে অনেকবার বপন করে। আপনারা কিভাবে বপন করছেন? ধান জমির মধ্যে না অন্যান্য চাষাবাস করে? না, আমরা ধান জমির মধ্যে নিয়ে গেছি। কিভাবে বপন করলে আপনার সুবিধা? ধান জমি দিয়ে বপন করলে সুবিধা।
এনে ধান জমিতে বপন করলে মনে করুন গাছ টাছ কম হয়, আগাছা কম হয়। কখন বপন করতে হবে? মানে শীষ বের হওয়ার পরে বপন করতে হবে। 10% জায়গার মধ্যে কতটুকু বীজ বপন করতে হবে? মনে করুন ভালো বীজ যদি হয় তাহলে 500 গ্রাম বীজ বপন করলে বীজটা বপন করার পরে কতদিন পরে বীজটা ছাড়া গজায়? এই 15-16 দিন পরে। কতদিন পরে আপনার আগাছা পরিষ্কার করেন? ধান পাকে গেলে ধান কাটতে ক্ষেত পরিষ্কার করে পরে আগাছা। আপনি তো বীজটা বপন করেন ধান খেতে বপন করলে পরে ধানগুলো আপনার কাটতে নেন, কাটে নিতে প্রায় 1.5 মাস সময় লাগে। আচ্ছা 1.5 মাস। এর ভিতরে 1.5 মাস পরে সারা গজা, সারা গজা। এর মধ্যে ধানের নেড়া থাকে তো খেতে, পরে ধান জমি পরিষ্কার করিয়ে পরে নাড়া পরিষ্কার করা লাগে। হ্যাঁ ধান কাটিয়ে হ্যাঁ বাড়িতে নিয়ে ক্ষেত পরিষ্কার করা লাগে পরে। নেড়া থাকে না খেতে? হ্যাঁ নেড়া থাকে, নেড়া তো ওই যে ঘাসের সাথে পরিষ্কার করে লাই। এর মধ্যে প্রথম বাসা কতদিন পরে দেবে? 1.5 মাস পরে। কয়টা বাস দিতে হবে? 3টা বাদ দিতে হবে। বীজ বপন করার পর থেকে কতদিন পরে এই পাতা জমি থেকে উঠাইতে হবে? এটা 4-5 মাস পরে উঠানো সম্ভব। একটা জমি থেকে কতবার পাতা উঠানো যায়? সর্বোচ্চ 3 বার। এই একবার কতদিন পর পর পাতা উঠান? মনে করেন প্রথম তোলার পরে 1 মাস পরে আবার। 3 মাস পরে পাতা উঠানো যায় যদি জমিটা ভালো হয়, জমিটার মধ্যে বীজ পর্যাপ্ত পরিমাণে উঠে, তখন 3 বার করা যায়, আনালে 2 বার। এই পাতাগুলো বাজারে চাহিদা কিরকম? বাজারের চাহিদা তো বর্তমানে এখন ধনিয়া পাতার চাহিদাই ভালো চাহিদা। আপনার কি খুচরা বিক্রি করেন না? না, আমরা খুচরা বিক্রি করি না, ব্যাপারী কাছে। ব্যাপারী কাছে। আপনি কি প্রতি বছর এই চাষটা করেন? প্রতি বছরই করি, আগামীতে যদি আল্লাহ রহমত করে দেয় ব্যাপক পরিমাণে করব। বেশি করে করেন? জি। কেন বেশি করবেন? মনে করেন টমেটো চাষ করে কোনো লাভবান নাই, আচ্ছা ধান চাষ করেও দেখা যাচ্ছে যে ধনিয়ার মতো লাভবান না, আচ্ছা, তাহলে ধনিয়া চাষই করি। ধনিয়া চাষটা অনেক লাভ। অনেক লাভ। আমরা তো ভিডিওটা করতেছি, অনেক দর্শক আপনাকে দেখতেছে। জি। এই চাষটা যদি কেউ করতে চায় তাহলে কিভাবে প্রথম শুরু করতে হবে? মনে করেন প্রথম একটু উঁচু জমি লাগবে। উঁচু জমি শিখতে এই বাছাই করে নিয়ে কার্তিক মাস 15 থেকে অগ্রহায়ণ মাসে 15 পর্যন্ত এটা বপন করা যায়। এই 1 মাসের ভিতরে? হ্যাঁ, ধানের যখন শীষ বের হয়ে তখন এটা বপন করবে। এটা যে কেউ বপন করে চাষ করে লাভবান হতে হবে। এটা কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না, আর বাজারজাত করারও কোনো চিন্তা ভাবনা নাই যে এখন বাজারের মূল্য কম, এখন আমি বিক্রি করবো না, আরও 1 মাস পরে বিক্রি করবো। এই জন্যই এই চাষে আমরা সবাই আগ্রহী চাষ করতে। আপনার এলাকায় এই চাষটা কীরকম হয়? আমাদের এলাকা তো এখন ব্যাপকই, প্রায় আমাদের গ্রামে মনে হয় 100 কাঠা জমি হবে। 100 কাঠা? 100 কাঠা। এর আগে এই জমিগুলো আমাদের কি ছিল? ধান ছিল। যে বিলাতি ধনিয়া পাতাটা আপনি চাষ করছেন, অন্যান্য ফসলও তো চাষ করতে পারতেন জি, ইচ্ছা করলে, তো বিলাতি ধনিয়া পাতাটা কেন চাষ করছেন? অধিক লাভ দায়িত্ব, অধিক লাভ, সেই জন্যই ধন্যবাদ দিকে আমরা আগ্রহী। কোন ধরনের মাটি মাঝে চাষ করলে সবচেয়ে ফলন বেশি হয়? 10 মাটিতে ফলন ভালো হয়। এই ছায়াযুক্ত জায়গায় চাষ করা সম্ভব না রোদ্রে চাষ করতে হয়? ছায়াযুক্ত জায়গাতেও ফলন ভালো হয় আর রৌদ্রেও ভালো হয়, সমস্যা নাই, দোনো জায়গায় চাষ করা যায়। আচ্ছা, এটাতে কি সেচ দিতে হয়? জি। পানি আর কি জমির মাঝে কি পানি দিতে হয়? হ্যাঁ, পানি 3-4 বার দেওয়া লাগে। এই পানি দেওয়ার পরে কি কোনো খাবার টাবার সার টার দেন কিনা? খাবারটা মনে করুন আপনি যখন ক্ষেতটারে বাজারজাত করবেন তখন খাবার দিতে হয়, আর পানি দিলে খাবার দিতে হয় না। কি কি ধরনের খাবার দেন? ডিএপি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, টিউবিট, এগুলি আমরা দিয়ে আসি। এটার মধ্যে কি কি ধরনের রোগ হয়? রোগ মাঝে মধ্যে ছত্রাকনাশক রোগ হয়ে আছে। আচ্ছা, অনেকে বললো যে এটার মধ্যে নাকি পচারি আসে। এই তো পচাই তো ছত্রাকনাশক। আচ্ছা, এটা এটা কখন আসে এই রোগটা? এই রোগটা মনে করুন এই যে পৌষ মাঘ মাসে যখন কুয়াশা বেশি থাকে তখন এই রোগটা থাকে। আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসও দেখা যায় বৃষ্টির কারণে। এটার জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করেন? এইটার মধ্যে মনে করুন দায়িত্ব নেম আছে, এই মেনকুজেব জাতীয়
সাথে এমিস্টার স্টপও দিই, অল্প কিছু দিলেই হয়, এগুলো বেশি। একটা জমির মধ্যে সবচেয়ে পাতা বেশি হওয়ার জন্য কি 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 করণীয় আছে একটু বলে? এটা মনে করুন আগাছা দমন করে রাখলে যথেষ্ট, আর সুষম সার ব্যবহার করলে কথা। ইউরিয়া সার ব্যবহার করা হয়। কেন? ইউরিয়া ব্যবহার করলে পাতা পাতলা হয়ে যায়, আর সময় মতো বিক্রি না করতে পারলে এই পাতা আবার নষ্ট হয়ে যায়। এই যে পাতাটা আমরা দেখলাম, এই যে এখানে তো একটা ফুল, জি, এই ফুলটা একটা জমির মধ্যে কতবার আপনার এই ফুলটা কাটতে হবে? এটা আপনার 2 বার কাটতে হয়। আচ্ছা, আর যদি কেউ মানে ইচ্ছা করে যে আমি এই জমিটাকে বীজ রাখাম, তখন এটা কিভাবে রাখতে হয়? প্রথম যখন বীজটা হয় ফুলটা, হ্যাঁ, তখন এটা রাখতে হবে, প্রথম যে প্রথম ফুলটা আসে। যে ফুলটা আসে। আচ্ছা, এই এই যে জমিটা থেকে আপনি বীজ রাখেন, জি, এই জমিটা থেকে কি আপনি পাতা বিক্রি করা যায় না? যা এই যে দেখতেছেন যে জমির উপরে আপনি দাঁড়ায় আছেন, এই জমি তো বীজ রাখা। আচ্ছা, এই বীজগুলা কি আপনার নিজেরা রাখেন না অন্য জায়গা থেকে কিনে আনেন? না, আমরা নিজেরাই রাখি। আপনি কতগুলা বীজ এই বছর রাখছেন? এই বছর মনে করেন আমার বীজ হবে 2.5 মণ, 100 কেজি। আচ্ছা, আমরা যে ভিডিওটা করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছেন, যদি কেউ বীজ দিতে চায় বীজ দিতে পারবেন? অবশ্যই, শুধু খালি আমার না, আমাদের গ্রামের সকলেই বীজ রাখছে। আচ্ছা আচ্ছা, এই বীজটা কতটুকু মানসম্মত বীজ? আমার বীজ 100% গ্যারেন্টি। এই যে আমার জমিগুলো তো আপনি দেখছেনই হুম। যে কতটুক গণ, আমার বীজের কোনো মান নাই। আপনি 100% বীজ? আমি 100% বীজ। যদি দর্শকটা কেউ বীজ নিতে চায় অবশ্যই বীজ নিতে বীজ পারবো। দিতে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই প্রত্যাশা যে বেকার যুবক যারা আছে, যাদের কৃষি জমি আছে, তারা যেন সকলেই দৈন্য চাষ করে। মনে করেন 5 কাঠা, 4 কাঠা, 3 কাঠা, যে যতটুকু পারে করে, বছরে তার 1 লক্ষ টাকা ইনকাম হবে শুধু এই 3 কাঠা জমি করলেই। তে বেকার ভাই বোনেরার কাছে আমার এইটাই অনুরোধ যে আমরা বাড়ির পিছনে যে পতিত জমিগুলো আছে, এগুলি পতিত না রেখে দৈন্য চাষ করবে। মহিলারাও এক্ষেত্রে কাজ করতে পারে। এই ধনিয়া পাতাটা তো একসময় বাড়ি আনাচে কানাচে চাষ হতো, এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে জমির মধ্যে। যে জমির মধ্যে ধান, পাট বা অন্যান্য ফসল থাকতো, এই ফসল এখন ধনিয়া পাতা এই জমির মধ্যে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। এই চাষ করাতে আপনার এই কতটুকু লাভবান হচ্ছে মানুষ কতটুকু লাভবান বলতে পারবো না, কিন্তু আমি পর্যাপ্ত লাভবান। আমার তো অনেক কৃষি জমি আছে, টমেটো চাষ করি, অনেক ফিশারি আছে, কিন্তু কোনোটাই দৈন্যের মতন লাভবান না। তা আমি এই সব কিছু বাদ দিয়ে এখন দৈন্যের দিকেই অগ্রসর হইতেছি। আপনি আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন। আপনাকে ধন্যবাদ।